কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। বুধবার গভীর রাতে তার রুম থেকে দেহ উদ্ধার হয়। মাত্র 2 মাস বাদেই তার এমবিবিএস পাঠ শেষ হওয়ার কথা। কার্যত এক চিকিৎসকের এমন মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই ডাক্তারি পড়ুয়ার নাম কিষান কুমার, বয়স 26 বছর, তার বাড়ি বিহারে। জানা গিয়েছে ডাক্তারি পড়ুয়া 304 নম্বর রুমে থাকতেন। তার সহপাঠীরা প্রথমে ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ একে একে ছুটে আসেন। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। খবর পেয়ে ইতিমধ্যে বিহার থেকে ওই ডাক্তারি পড়ুয়ার পরিবার রওনা হয়েছেন। পরিবার এলেই ময়না তদন্তের পর তার পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। এই বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল কি বললেন তা শুনে নেওয়া যাক। দেখুন, কালকে এই যে 12টার পরে, রাত 12টার পর আমি একটা ফোন কল পেলাম আমাদের ইন্টার্ন হোস্টেল থেকে, যে একজন ইন্টার্ন, মানে যারা স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে, যে ট্রেনিংশিপে আছে লাস্টে, নাম কিষান কুমার। ওর বয়স মোটামুটি 26 হবে। বাড়ি হচ্ছে ফুলবাড়ি, বারাউনি, বেগুসরাই, বিহার। তো ওকে ওর ঘরে সিলিং থেকে ঝুলতে কলিগ যারা তারা দেখতে পেয়েছিল। ডাকাডাকি করেছিল, সম্ভবত সাড়া দেয়নি। তো তারপরে আমাকে খবরটা জানার পরে আমি দেন অ্যান্ড দেয়া যেটা করলাম, এখানে আমাদের যে চিকিৎসকরা এখানে থাকেন এই ক্যাম্পাসে, ইনক্লুডিং আমাদের এমএসভিপি, আমি তাদের ফোন করলাম যে ইমিডিয়েটলি তোমরা এখন মুভ করো। আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের সিকিউরিটি যারা ছিল এখানে, এবং আমি আইসি কোতোয়ালি, তাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে এরকম ঘটনার একটা রিপোর্ট পেলাম, আপনারা মুভ করুন, আমি যাচ্ছি বলে। তারপর আমি ও গাড়ির ব্যবস্থা করে চলে এলাম। এসে ওকে তারপর দেখলাম তখন আইসি ঢুকে গেছে, তার অনেক টিম মেম্বার ছিল। তো ওখানে সেই অবস্থায় ওকে উদ্ধার করা হয়েছে, করে তাকে হাসপাতালে তারপরে পাঠানো হয়েছে, সেখানে ব্লড ডেড ডিক্লেয়ার হয়েছে। তারপরে এখন পেন্ডিং ফর পোস্টমর্টম। কাল রাত্রে বাবার সঙ্গে কথা হয়েছে, ওনারা সম্ভবত অন দ্য ওয়ে। স্যার বলছিলেন কোনো সুইসাইড নোট বা এরকম কিছু পাওয়া গেছে? এটা আমার কাছে এখনও রিপোর্ট নেই। এটা পুলিশ যেহেতু টোটাল ব্যাপারটা এসে প্রথমবারই পুলিশ ঢুকে গেছে ওখানে, ফলে টোটাল ব্যাপারটা পুলিশের আওতায় আছে। আমার কাছে কোনো ইনফরমেশন সেভাবে এখনও আসেনি যে কোনো নোট পাওয়া গেছে কি যায়নি। কি স্যার, কী মনে হচ্ছে, মানে কেন? আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না, কারণ এখন ব্যাপারটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, ফলে যা যা করণীয়, আমাদের আইন সংক্রান্ত যা যা করণীয় আমরা সেটা করবো। বাকিটা কোনো আন্দাজ কোনো কমেন্ট আমি করবো না। স্যার ঘরের কি সিলিং ফ্যানের মধ্যে? সিলিং ফ্যানে হ্যাং অবস্থায় পাওয়া গেছে। কী দিয়ে স্যার হ্যাঙ্গিং করেছিল? রশি বা? না, রশি না, একটা ওই গামছা টাইপের এমন কিছু একটা, মানে রশি না। হ্যাঁ, এই অবস্থা, মানে এটা খুবই আমার পক্ষে ব্যক্তিগতভাবে প্রচণ্ড যন্ত্রণার কারণ। এই কারণে যে একটি ছেলে 4.5 বছর কমপ্লিট করলো, করে তারপর ইন্টার্নশিপ 2 মাস পরে ও সার্টিফিকেট পাবে, মানে এমবিবিএস সার্টিফিকেট। তো তারপরে এরকম একটা ঘটনা, এবং এটা মানে ভাবা যায় না। কিন্তু মর্মন্তুদ ঘটনা, বাবা মার পক্ষে কীরকম ঘটনা বুঝতে পারছে না।